আমি কৃতজ্ঞ প্রত্যেকের কাছে। লড়াই কঠিন সহজ, প্রত্যেকটা লড়াই কঠিন, প্রত্যেকটা লড়াই সহজ। আমি নিশ্চিত চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। আমি নিশ্চিত পশ্চিমবাংলার 230 থেকে 250-এর কাছাকাছি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরবেন এবং প্রত্যেক এলাকার কর্মী নেতৃত্ব যারা আছেন প্রত্যেককে সঙ্গে করে নিয়ে আমরা চুঁচুড়া বিধানসভা জয়যুক্ত হব। আমাকে ফোনই এসেছে সকলের, মানে বাগদা থেকে সর্বপ্রথমেই ফোন এসেছে যে কংগ্রাচুলেশনস বোন, কি তুমি টিকিট পেয়ে গেছো। তো আমি সকলকে বলেছি সঙ্গে থাকবে, এভাবেই আশীর্বাদ করবে। এবং আজকে মানে এত শুভ দিনে মানে টিকিটটা পেয়েছি, নামটা ঘোষণা হয়েছে। আমাদের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনের উপলক্ষে আজকে স্নান ও মহাস্নান, সেই হিসাবে আজকের দিনই আমার টিকিট ঘোষণা হয়েছে। তাই মতুয়া ভক্তদের কাছেও আমি আশীর্বাদ চেয়ে নেবো যে এইভাবে যেন আমরা মতুয়ারা যেন এগিয়ে যাই, ঠাকুর বাড়ির জন্য আরও অনেক অনেক নাম হোক। উপনির্বাচনে যা ভোট হয়েছিল এবং এই যে জেনারেল ইলেকশনে একটা অনেক তফাৎ থাকে, যেটা আমি শিখেছি এই 1.5 বছরে। কিন্তু এবার যেটা এসআইআর হয়েছে, এসআইআর নিয়ে শুধু একটা কথা বলবো, এবার যেটা সাধারণ মানুষের সাথে যেমন হেনস্থা করেছে, সাধারণ মানুষকে যে কষ্ট দিয়েছে, এর জবাব এবার আমরা দেবো না। এর জবাব এবার বাগদার মাটিরা দিয়ে দেবে। বনগাঁর মাটির সকল মানুষরা, সাধারণ মানুষরা এবার বিজেপিকে কড়া জবাব দেবে। এবং আমরা শুধু সময়ের অপেক্ষা, 4ই মেতে আমরা অপেক্ষা করে রয়েছি। সত্যি এটা আনএক্সপেক্টেড, কারণ আমি একদমই জুনিয়র। ঠিক 2021-এই প্রথম আমার বিধায়ক হিসেবে আসা, এবং সেই জায়গা থেকে 2026-এ যে আমাদের সর্বোচ্চ নেতৃত্বরা আমার উপরে ভরসা রেখেছেন, আমি তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এবং ধন্যবাদ আমার বিধানসভার সমস্ত মানুষদের, যারা নাগরিকরা রয়েছেন, তারা প্রতিনিয়ত যেভাবে আমার পাশে থেকেছেন, প্রত্যেকটা কাজে আমাকে উৎসাহ দিয়েছেন, নিজেদের ঘরের একজন করে নিয়েছেন সর্বোপরি বলা চলে। তাদের আশীর্বাদ ভালোবাসা নিয়েই আরও একবার তাদেরই ভরসার নিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবো আর কি। আমি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, এবং আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে ওনারা আমাকে এই যুদ্ধে যোগ্য মনে করেছেন। উত্তরপাড়া তথা এই বিধানসভা নির্বাচনের যে কোনো আসন থেকে যে ওনারা আমাকে যোগ্য মনে করেছেন, তার জন্য আমি ওনাদের কাছে ধন্যবাদ জানাতে চাই। দেখুন, উত্তরপাড়ার মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি, এবং সেটা হয় আমাদের জননেত্রীর নেতৃত্বে, এবং হচ্ছে ওখানকার যারা অজস্র কর্মী আছে তাদের দিনের পর দিনের খাটনিতে হয়। উত্তরপাড়া এর আগে 3 জন বিধায়ককে জিতিয়েছেন 2011 থেকে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এইবারও উত্তরপাড়ার মাটিতে উত্তরপাড়ার ভোটাররা আমাকে ভোট দেবেন। এখানে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় প্রার্থী না কে প্রার্থী সেটা বড় কথা নয়, জিতবে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে যাচ্ছি, সাম্প্রদায়িক শক্তিদেরকে হারাতে যাচ্ছি, এবং পশ্চিমবাংলার বুকে যেন বাম কোনোদিন ফেরত না আসে, সেই বার্তা দিতে আমি উত্তরপাড়ায় যাব। মানুষকে তো অবশ্যই বিজেপির বিরুদ্ধে সংগঠিত হওয়ার কথা বলবো, আর কোনো রকম প্ররোচনায় পা না দিতে বলবো, কারণ বিজেপির কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকারের জন্য একেবারেই সুখকর হবে না যদি বিজেপি আসে। বিজেপির বিরুদ্ধে জনমতকে সংগঠিত করাটাই মেন কথা বা মূল কথা। আপনার যে কেন্দ্র সেটা আপনার বাড়ি থেকে বহু দূর, তাতে কিছু যায় আসে না। পশ্চিমবঙ্গ তো ওরকম বললে হবে, একেবারে ঘরের কাছে সবকিছু হয় না, কেউ হয় ওরকম। আপনার প্রতিদ্বন্দ্বী কে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, যতদূর দেখতে। হ্যাঁ, এখনো স্পষ্ট নয়, ডিক্লেয়ার্ড নয় নাম। কিভাবে এগোবেন বলে ভাবছেন? ওখানকার যারা নেতৃত্ব আছেন তাদের সাথে যোগাযোগ রাখবো, ওখানকার মানুষজনের সাথে জনসংযোগ বজায় রাখবো, যতখানি সম্ভব বজায় রাখবো। আর আমি আমার নিজের স্বভাব চরিত্র যা জানি, আমি ওখানে থেকে ওখানকার মানুষের কাজ করব। দিদি যখন আমাকে দায়িত্ব দিয়েছেন, নিশ্চয়ই ওনার কিছু পরিকল্পনা আছে আমাকে দিয়ে, সেটা যাতে সার্থক হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।